এবার কলকাতার বুকে শাহরুখ খান। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রথম খেলা হয়ে গেল ইডেনে। নিজের টিমকে উৎসাহ দিতে এদিন মাঠে উপস্থিত ছিলেন শাহরুখ, আর তাঁরই ফাঁকে দেখা গেল তাকে ধূমপান করতে। ছবি সামনে আসতেই ট্রোলের বন্যা নেট পাড়ায়। ছবি ভাইরাল হয়েছে। ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে লাল সালোয়ার পোশাক পরিহিতা এক নারীকে জড়িয়ে ধরছেন সালমান। ঐশ্বর্য ওই একই পার্টিতে লাল সালোয়ার পরে এসেছিলেন। তবে কি এই প্রশ্নেই যখন উত্তাল সামাজিক মাধ্যম, তখন সামনে এলো সত্যি। সালমান যাকে জড়িয়ে ধরেছেন তিনি ঐশ্বর্য নন, অভিনেতা সুরজ পঞ্চোলির বোন। প্রভাসের সঙ্গে বিচ্ছেদের পর আবার নাকি নতুন প্রেমে পড়েছেন কৃতি শ্যানন। বয়ফ্রেন্ড আবার মহেন্দ্র সিং ধোনির ঘনিষ্ঠ বন্ধু। কে তিনি জানেন? ইংল্যান্ডের শিল্পপতি পরিবারের ছেলে কবির বাহিয়া। লন্ডনের রাস্তায় এই কবিরের হাতে হাত রেখেই ঘুরতে দেখা গিয়েছে নায়িকাকে। রণবীর কাপুর ও আলিয়া ভাটের মেয়ে রাহা কাপুরের চমচ দেখে চমকে গেল নেটপাড়া। সে আরও এক স্টারগেট। পাকিস্তানের গায়ক আতিফ আসলামের মেয়ে হালিমা। মেয়ের 1 বছরের জন্মদিনে ছবি সামনে আনেন গায়ক, আর তারপর থেকেই নেটপাড়ায় শোরগোল তুঙ্গে। বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পূজা চেরি। সব ঠিকই চলছিল, কিন্তু হঠাৎই পূজার জীবনে শোকের ছায়া। ফেসবুকে মাকে হারানোর কথা জানালেন নায়িকা। পূজা লেখেন, এভাবে আমাকে একা করে দিলে মামুনি, এইটা তো কথা ছিল না। তুমি না বলেছিলে আমার পাশে সব সময় থাকবা? আমার এখন কি হবে? কঠিন সময়ে অভিনেত্রীর পাশে তাঁর অনুরাগীরা। হালি শহরে 7 মহলা বাড়ি রয়েছে ব্যারাকপুরের বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী। সেই বাড়ির অন্দরমহল দেখলে চমকে যেতে হয়। পুকুর থেকে শুরু করে গাছগাছালি, বাগান কি নেই। এবার সেই হালি শহরের বাড়ির এক গুচ্ছ ছবি শেয়ার রাজের। বৃন্দাবনে মিমি চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি পোস্ট করছেন। সেখানেই দেখা গেল কপালের রং মেখে পুজো দিচ্ছেন তিনি। তিলক কেটে এদিন ছবি শেয়ার করলেন মিমি, সঙ্গে আবিরও মাখলেন। বললেন, রাধে রাধে। প্রথম দোল খেলবেন শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিক। কিছুদিন আগেই বসন্ত উৎসব নিয়ে নিজেদের প্ল্যান শেয়ার করেছিলেন তাঁরা। এবার জানালেন এদিন সকালে উঠে কি করবেন তাঁরা। রাধা মাধবকে আবির দিয়ে তবেই দোল খেলবেন, সঙ্গে থাকবে নাম সংকীর্তনও। পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের পশুদের কথা ভেবে কাতর আসছে। সকলের উদ্দেশ্যে তিনি লিখলেন, আগামীকাল দোল, আপনার বাড়িতে উৎসব। শুধু একটা কথা মাথায় রাখবেন, বাড়ির যে পশুটি রয়েছে কিংবা রাস্তায় যে আমাদের পাড়িয়া বন্ধুরা রয়েছে, তাদের গায়ে যেন রং দেবেন না, কারণ ওদের ত্বক খুবই স্পর্শকাতর।